খেয়াল করে শোনো। এই মহিলা তখন বললেন, আমি অনেক রাজপ্রাসাদের নৌশা দেখেছি, কিন্তু এদেরকে আল্লাহর বান্দা হিসেবে দেখি নাই। ও পথের ফকির, আমি আল্লাহর বান্দি, যার কারণে আমার জন্য আল্লাহর একটা বান্দা প্রয়োজন। সুবহানাল্লাহ। আমি তো কেবলমাত্র আল্লাহর এক বান্দি মাত্র। আমার এই বাদশাহী, আমার এই রাজত্ব দুনিয়াতে কিছুই থাকবে না, থাকবেন কেবলই আমার মৌলা। যেহেতু মৌলা থাকবেন, তার সঙ্গে আমার সম্পর্ক বজায় রাখতে হবে। সুতরাং এই জমিনে যেহেতু আমি আল্লাহর বান্দি, সুতরাং আমার জন্য আল্লাহর একটা বান্দা প্রয়োজন। বিয়ে হয়ে গেল। এবার তিনি বললেন, চলো আমাকে নিয়ে এখান থেকে। এই ফকির ছেলেটা বলে, ও আমার প্রিয়তমা স্ত্রী, রাজকন্যা, কোথায় নিয়ে যাব? আমার গায়ে যে জামা দেখতেছ, এটা দিনের বেলায় হয় আমার পোশাক, আর রাতের বেলায় এটা আমার খাতা। এইটা ছাড়া দুনিয়াতে আমার আর কোনো ঘর বাড়ি নাই। এই মহিলা বলল, তুমি যেখানে থাকবে সেখানেই আমার চলবে। সুবহানাল্লাহ। আমার বাইরা কুড়ে ঘর বানাইয়া জীবন ধারণ করতেছে। এই মহিলার অভ্যাস ছিল, তিনি সারাদিন রোজা রাখতেন। সন্ধ্যার পরে স্বামী অনেক মেহনত করিয়া যে খাবারটা আনতেন, তা দিয়া কোনো মতে ইফতার হতো। ইফতারের পরে আবার সাহুর শুরু হয়ে গেল। আবার পরের দিন সিয়াম। সারাদিন দরজা বন্ধ করিয়া এই রাজকন্যা নামাজ পড়তেন। আমার মাগুলি শোনো, একটা মহিলা যখন নেককার হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার স্বামীর হাত রে কত মজবুত করে দেয়। এই ফকিরটা একদিন সারাদিন ঘোরাঘুরি করিয়া সামান্য খাবারেরও সন্ধান পান নাই। অযথা কান্দিয়া কান্দিয়া বললেন, না আল্লাহ, আমার জন্য নয়, আমার প্রিয়তমা স্ত্রী সারাদিন রোজা রাখতেছে, সন্ধ্যার পরে একটু ইফতারের জন্য সামান্য খাবার তাও পাই নাই, আমি খালিয়াতে আমার স্ত্রীর কাছে যাব কিভাবে? ও আল্লাহ, আল্লাহ, তোমার আসমান থেকে একটা ব্যবস্থা আমারে করে দাও। আমার বন্ধুরা, আল্লাহ নবী বলেন, সঙ্গে সঙ্গে এই যুবকটা হাত নামাইতে দেরি হলো, লাল মনিয়ার মুক্তা তার হাত ভরে গেল। ওইটা নিয়ে তিনি তার স্ত্রীর কাছে আসলেন। মনে করলেন যে স্ত্রী আজকে খুব খুশি হবে। এই রাজকন্যা এইগুলি দেখে আশ্চর্য হয়ে গেল যে আমি সারা জীবন রাজ দরবারে ছিলাম, রাজকন্যা ছিলাম, এমন মূল্যবান মণিমুক্তা তো আমি দেখি নাই। আপনি পথের ফকির, এইগুলি কই পাইছেন? আর আপনি আমি এই দেশের মহিলা হইলে হইল না, ফালা খান থাকি আমার জামাইয়া আঞ্চল হলে লুকাইয়া থই। হ্যাঁ, এই মহিলা বলেন, আমার প্রিয়তমা স্বামী এত মূল্যবান জহরত তুমি কোথায় পেলে? স্বামী তখন বলল, শোনো, আমি কারো কাছ থেকে চুরি ডাকাতি করি নাই। ঘটনা বললেন, প্রিয়তমা স্ত্রী সারাদিন খোঁজাখুঁজি করিয়া সামান্য খাবারের ব্যবস্থা হয় নাই। শেষ পর্যন্ত তোমার কথা মনে হলো ইফতারের জন্য সামান্য কিছু দিব। আমি আমার মৌলার কাছে হাত বাড়াইলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার ইফতারের ব্যবস্থা আসমান থেকে করেছেন। ও আমার প্রিয়তমা স্ত্রী, সারাদিন যেখানে আমি তোমার ইফতারের জন্য দুনিয়াতে সামান্য খাবার সংগ্রহ করতে পারি নাই, তুমি এত বড় আল্লাহর বান্দি, আসমানের দিকে হাত বাড়াইতে দেরি হলো, আমার আল্লাহ তোমার ইফতার পাঠাইতে দেরি হয় নাই। মহিলা বললেন, ঠিক যেই জায়গাতে তুমি বসিয়া দোয়া করেছিলে, ঠিক সেই জায়গাতে যাবে, এগুলি নিয়ে যাও, গিয়ে আরেকটা দোয়া করবে। আল্লাহু আকবার।